हर हर महादेव सकलके जानाई नीलषष्ठीर अनेक शुभेच्छा अभिनंदन और भालोबासा। पल्लवीज बिউটি हार्ब एंड लाइफस्टाइले तोमादेर सबाइके वेलकाम। केमन आछो तोमरा सबाई? अन्यान्य सकल मायेर मतो आमिओ निजेर सन्तानेर मंगल कामनाय आजके उपোস करेছি। आमी प्रति बछरই गंगाয় গিয়ে ভোলেনাথের মাথায় জল ঢেলে থাকি। এই বছর আর গঙ্গায় যাওয়া হয়নি। তোমরা তো জানোই আগামীকাল আমাদের পাড়ায় মা শীতলা, মা কালী ও রাধাকৃষ্ণের পুজো। কালকে আমিও মা শীতলার উপোস করব। গত বছর আমার ছেলে ডেঙ্গুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। একই সময় আমার শ্বশুরমশাইয়ের পা ভেঙে উনিও হসপিটালাইজড হন। একই সাথে পরিবারের দুটো মানুষের এরকম ভয়াবহ অসুস্থতায় আমাদের ফ্যামিলি একটা কঠিন সময়ের সম্মুখীন হয়। মায়ের কৃপাতেই আমাদের পরিবার এই ঘোর বিপদ থেকে রক্ষা পেয়েছে। মাকে মানসিক করেছিলাম তার নামে ডন্ডি কাটবো, তো আগামীকাল সেই মানসিকটা পূরণ করার দিন। সব মিলিয়ে কালকের দিনটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা পাড়ার বউরা মেয়েরা সকলে এক জায়গায় মিলে বাবা নীলকণ্ঠের আরাধনায় ব্রতী হয়েছি। প্রিয়তে থাকা প্রত্যেকটা মানুষের সাথে আমার খুব গভীর সম্পর্ক। এরা কেউ আমার মামি হন, কেউ বা সম্পর্কে বৌদি। মন্দিরের নিত্য পূজারী ফুলু মামা আজকেও এসেছিলেন। ওনার মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমাদের পুজো সুসম্পন্ন হলো। আজকে নীলষষ্ঠী উপলক্ষে পাড়ার মহিলারা সকলে মিলে এক জায়গায় হলাম। এত সুন্দরভাবে পুজো সুসম্পন্ন হলো, সবই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা। আর একটা জিনিস না বললেই নয়, যেটা আমাদের পাড়ার মানুষদের একে অপরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, একে অপরের বিপদে আপদে ছুটে যাওয়া। আমরা একটা পরিবারের মতো একসঙ্গে মিলেমিশে থাকি। এই একতাই আমাদের বল। আজকে পুজো সম্পন্ন করে আবার রাতেই আমাদের শীতল পান্তার ব্যবস্থা করতে হবে। কালকেই পুজো। গত বছরের মায়ের পুজোর ছোট্ট একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।